পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করে গাইবান্ধায় সুনাম কুড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ সাড়া ফেলেছে তার এই কলম। শরীফুলকে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মোহন্ত রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। গাইবান্ধা সদরের বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের শরীফুল ইসলাম জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তবে তার শৈল্পিক হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই তিনি তৈরি করে ফেলেন কাগজের কলম ও কখনো খাতা। আবার সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করেন তিনি। প্রতি মাসে প্রায় 1000 কলম ও 500 খাতা পাইকারি ও খুচরা বিক্রি করেন এই উদ্যোক্তা। এই খাতা কলম বিক্রির অর্থ দিয়েই চলে তার পরিবার। আর্থিক সহায়তা পেলে তার এই ক্ষুদ্র ব্যবসা আর উন্নতি করবে আশা শরীফুলের। এককালীন সহযোগিতা কোথাও থেকে পাই তাহলে হয়তো আমি ঋণ থেকে মুক্ত হতে পারবো। পরিবেশ বান্ধব এই কলম আশেপাশের এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমার ছেলে দৃষ্টি প্রতিবন্ধী কষ্ট করে করে বুঝছেন, নিজে নিজে ইনকাম করে, মানে এটা ছাড়া তো উনি অন্যখানে তো আর দৃষ্টি প্রতিবন্ধী আর কিছু করতে পারবে না। এই যে প্রতিবন্ধী হিসেবে যে প্রতিভাটা যে প্রকাশ করছে, এটা তো অনেক বড় পাওয়া। আমরা এনাদের কাছ থেকে খাতা কলম কিনে এখানে লেখাপড়া করি। আর উনি একটা অন্ধ মানুষ, এই যে বানাইতেছে তাহলে ওনার মেধা কত দূর। আমরা তো দোয়া করি উনি আরো যে ভালো কিছু বানাইতে পারে। শরীফুলের প্রচেষ্টার কথা জানার পর যুব উন্নয়ন অথবা সমাজসেবা দপ্তরের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। তিনি যদি কোনো ধরনের ঋণ চান, আমাদের সমাজসেবা হোক বা আমাদের সমবায় হোক বা আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যে কোনো ধরনের আমরা তাকে সহযোগিতা করতে পারি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।